কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাস্তায় নেমে গেছো, সেদিনও তুমি কিন্তু নির্লিপ্ত তোমার থাকতে হবে, সেদিনও তুমি দুঃখ করতে পারবে না, সেদিনও তুমি কোন রকম কোন আশার পথে আশা নিয়ে চলতে পারবে না। সেই যে রোদ্রে পূর্বে বৃষ্টিতে ভিজবে, মানুষের লাঠি গুতা খাবে, তবুও তুমি সহ্য রেখে তুমি তোমার কাজ করে যাবে। খুব সুন্দর কথা, উত্তম নির্দেশ। কথা হলো সেই সব উত্তম চরম নির্দেশ সুন্দরভাবে পালন করা যায়, কিন্তু পালন করতে গিয়ে যদি শেষ ফলটা যদি না দেখা যায়, দরকার নাই টাকা তো মানুষ অফিসে গনে, লাখ লাখ টাকা বসে গনে, সে কি মনে করে টাকাগুলো আমার বাড়ির টাকা গুনতেছি, সে টাকা গুনে দিয়ে বাড়ি চলে আসে, সে কি তাহলে অঙ্কটা বলতে পারবে না বাড়িতে এসে আজকে আমি 20 লাখ টাকা গুনে এলাম, এই কথাটা তো বলতে পারবে? সেটা বলতে তার কোনো সূত্র না। আমি 20 লাখ টাকা গুনেছি, সেটা 20 লাখ টাকা সেটা অধিকার নিয়ে আসেনি, অধিকার হয়ে আসেনি। রেজাল্টটা যদি বলতে পারবে যে হ্যাঁ তিনি আমার গৃহে এসেছিলেন, আমি কোনো কথা বলি, যার কাছে আমি নিবেদন করেছি তোমার যা খুশি তোমার ইচ্ছায় আমাকে চালিয়ে নেবে, আমি কথা জানিয়ে দিয়েছি, এই কথাটা তো বলতে পারতো ফলটা। রেজাল্টটা তো বলবে যে এতদিন যেখানে সুটকি জন্ম পালন করলেন, শুকাতে যেখানে সুটকি হয়ে গেল, সুটকি হইয়া তারপর তো রেজাল্টটা তো বলবে। রেজাল্টটা জানার পক্ষে তো কোনো অসুবিধা নেই, সে ভোগ না করুক, সে তার আকাঙ্ক্ষা না করুক, বাসনার দরকার নেই, শুধু সে জানুক যে তার ঘরের সামনে স্বয়ং বিষ্ণু দাঁড়িয়েছিলেন, স্বয়ং নারায়ণ দাঁড়িয়েছিলেন, আমি করুণাবাদ করি দিই, চোখ দিয়ে আমি এক দৃষ্টিপাত করে দিই, তার আবার প্রয়োজন বোধ করি, সে তার কাছে দাঁড়িয়েছে ভাই, তাকে বিরক্ত করার কি প্রয়োজনটা আছে? কথা বুঝতে পেরেছ? তবুও তো তাকে বোঝা যেত রেজাল্টটা পাওয়া গেল যে বিষ্ণু তার দরজার সামনে দাঁড়িয়ে আছিলেন, নারায়ণ এসেছিলেন, সে ভ্রুক্ষেপ করে নাই। তাই আমি আমি স্কুলে পরীক্ষার সময় অঙ্ক আমি সব বরাবর করে দিলাম, আমি দুটো অঙ্ক আমি বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, জামা অঙ্ক দুটো কাট দিয়ে দিলাম, এটা আমার খুশি, আমি ফার্স্ট হবো না, ওকে ফার্স্ট করবো, ও ফার্স্ট হবে, আমি ফার্স্ট হতাম, আমি দেখলাম যে না ও গরিবের ছেলে, ওকে ওই ফার্স্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছ? সেটা হচ্ছে তোমার রুচি, তুমি তো জানলে তোমার অঙ্ক ঠিক হয়েছে, এটি তোমার তৃপ্তি, তারপর তুমি সেটা যা সেটা খুশি করো। কিন্তু কথা হলো যে তুমি যে সেই যে এবারে স্বর্গমাত্র বাঙালের কথা নিয়ে যখন বসলা, তার কোনো হুদিস পেয়েছ কি? যদি হুদিস পাওয়া যায় বা সে পেত, তবে নিশ্চয়ই তাহলে দেশের জনগণ সেইভাবে ধাবিত হতো, ধাবিত তো হচ্ছে, ফল তুমি যেতে পারছে না, ফলই যদি না মিলল তাহলে ওই রকম কাজে আমাদের যাওয়া উচিত কি? আমাদের জনমত সেইভাবে গড়ে ওঠা উচিত কি? ফল জানা হলো না, ফল মিলল কিনা বুঝলো না, কেউ কিছুই বুঝতেছে না, তাহলে ওই রকম কাজে আমাদের পক্ষে যাওয়া উচিত বলো? তাহলে শুধু আমাদের কিরকম থাকা উচিত, আমাদের কিরকম গ্রহণ করা উচিত? সমস্ত কাজের একটা ফল বার করা উচিত, যেই ফলটা উত্তর সবাই এক উত্তর দেবে, সেটাই হলো উত্তর। সেটা উত্তরটা একটাই উত্তর হবে সবাই, তাহলে সেই উত্তরের মধ্যে সবাই জনমত গড়ে ওঠা উচিত, সেই পথে সমাজকে চালনা করা উচিত, সেইভাবে সবাই চললে
আর কোনো প্রবলেমই থাকে না অ্যারেঞ্জ করবে। আর সেইভাবে আমি বললাম যে আমি যে সমস্ত প্রশ্নগুলো করবো, যে মত পথের কথা বলবো, সেটা আমি আগে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে বলবো না, এখন আমি মন্তব্য আগে করবো না, সবার কাছে আমি তুলে ধরবো আমার প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো উত্তরগুলো আমি সবার কাছে জেনে নিতে চাই, জেনে নেব। জনমত আমি পৃথিবীতে, ভারতবর্ষ বা পৃথিবীতে আমি একটাই জনমত গড়াতে চাই এবং এক মতে সবাইকে টেনে আনতে চাই। সেই মত বা উত্তর জনগণের মুখেই আমি চাই, জনগণ সেই উত্তর দেবে এবং জনগণ সবাই যে উত্তরটা দেবে সেই মতেই সবাই চলুক, সেটি আমরা চাই এবং সেই প্রশ্ন আমি করব, সেই প্রশ্নের উত্তর আমি সবার কাছে চাই। ৬৫ জনের কথায় আপনারা নাক গলাচ্ছেন কেন? নাক গলাচ্ছেন কেন? কথা বুঝতে পেরেছ? সুতরাং এই যে ৬৫ কোটি লোক যেটা বলছে, এই কথাটা আগে আবার যারা ৪০ কোটি লোক ছিল তারা এই কথাই বলে গেছে, তাহলে আপনারা তাকে শুনতেন, জানতে পারতেন। ৪০ কোটি লোক যদি পেত তাহলে তারপরে ৬৫ কোটি লোক জানবে। ৪০ কোটি আপনাদের ভুল জানতেছেন, আপনাদের আগে ৪০ কোটি, তারা আবার তার আগে ৩০-৩৫ কোটি, তাহলে তিনটা ধরা পেয়ে যেতেছেন। আমাদের আমলে ছিল ৩৩ কোটি, এখন হয়ে গেছে প্রায় ৬০ কোটি ৬২ কোটি। তাহলে দেখা যাচ্ছে ওই যে ৩৩ কোটি লোক আছে, কয়েক কোটি লোক নাই, কয়েক কোটি লোক নাই। তারা যদি পেত তাহলে জানাতো, আর এখনো লোক যদি পেত তাহলে জানাতো, পাইনি বলে জানে না। তাহলে কিসের আশা, কিসের ভরসায় থাকবে? শুধু এর ভবিষ্যতের ভরসায় থাকা যায় না, ভরসায় থাকা যায় যদি তার সত্যতার প্রমাণে সেটা প্রমাণিত, যদি সেটা প্রমাণে আসতো তাহলে ভরসা থাকা যায়। যেটা প্রমাণই নেই সেটা কি করে ভরসা, কার উপর ভরসা করে থাকবে বলো? সুতরাং এমন ভাবে জিজ্ঞাসা করতে হবে জনমত গুলো সেইভাবেই এগিয়ে আসবে, ওইভাবে এগিয়ে নিয়ে এনে একটা মতে দিয়ে সবাইকে ফেলতে হবে। আপনার বন্ধু যদি যখন বলবে আমরা কিছু পাই নাই, কোনো উপলব্ধি করতে পারি নাই, কিছুই বুঝি না, এক সেলফ স্যাটিসফ্যাকশন ছাড়া, এটা মনে মনে রাজা প্রজা হয় না মানুষ। হ্যাঁ, মানে ছেলে চিন্তা করতেছে একটা আমি যদি সবচেয়ে একটা সুন্দরী মেয়ে পেতাম, আমার একটা সুন্দরী মেয়ে চিন্তা করতেছে আমি শেষে একটা ভালো একটা যদি বেশ হ্যান্ডসাম চেহারা, গুণে গানের, নাচে, ফার্স্ট ক্লাস দেখতে, সে বড় ফেমাস থাকবে, সেই যে হাজবেন্ড পেতাম, নিশ্চয়ই বাহ কি চমৎকার হলো, সে তার চোখে মুখে প্রেম, এই শুয়ে শুনে সে পান খেতেছে আর চিন্তা করতেছে, ঘুমিয়ে পড়তেছে। এইরকম তো একটা আনন্দ, এই আনন্দ তো হঠাৎ হইতে হয় প্রতি মাসে। তারপরে টাকা একদিকে তোমরা খাবো না, কি আমি বললাম, এইরকম তো এটা তো ব্যক্তিগত একটা আনন্দ। এই দেবী পূজা করলাম, এই মূর্তি পূজা করলাম, এই ঢাক ঢোল পিটালো, এই আরতি করলাম, এই নাচলাম, এই মন্দিরে গেলাম, এই তীর্থে গেলাম, এই জল ঢেলে এলাম, এবং এই চন্দ্রমিত্র খেলাম, এই বেল পাতা দিয়ে এলাম, এই হেঁটে গেছি, এই পাহাড়ের উপরে কত কষ্ট করে ভোলা বাবা পার করে করতে করতে উঠেছি, নিশ্চয়ই ভোলা বাবা আমাকে আশীর্বাদ করেছেন, নিশ্চয়ই আমি সেখানে কিছু আমি পাবো, আমি নিশ্চয়ই আমার কিছু হবে। এই করতে 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 16 বছর থেকে আরম্ভ করছে, 80 বছর পর্যন্ত আর বাইরে হইয়া জিততেছে। আমি কি কত পরিশ্রম করেছো, এখন তোমার কি করছি, এখন উঠতে পারি না, শুনতে পারি না, সেই ভগবান যা রক্ষা করে। কিন্তু হতাশ তো রয়ে গেল, এটা তো সেলফ ক্রিয়েট করে মন গড়া
এটা তো এটার উপর সত্যতা বলে কোনো কিছু নেই, পাওয়া যায় না, সত্যতা খুঁজে পাওয়া যায় না, প্রমাণ খুঁজে পাওয়া যায় না। একটা আজগবি গল্প চিন্তা করে করে আজগব দেশে গিয়া রাজা হয়ে যায়, রানী হয়ে যায়, আজগব দেশে গিয়া তুই রানী সেজে গিয়া স্বামী মরে গেছে গিয়া ওই পোস্টটা তুমি নিয়ে গেলাম, তারপরে গেলে মহারানী বিটে গিয়া সেজে গিয়া রাজত্ব ফিরে আসে। আর এই যখন বললা তারপরে তেলের বোতল হইয়া লাইনে চলছো তেলের বোতল দিয়ে এর কিছুক্ষণ আগে রাজত্ব ফিরেছ। এই তো চলছে এখানে, এত যে করছে সবাই, কত রকমের কথা, কত রকমের নির্দেশ, কত উপদেশ, কত। আমি যদি বলি যে এটা ভেটকিবাজি খেলার মধ্যে সবাই আমরা ই ঘুরে না, ওই যে নাগরদোলা ঘুরে, সবগুলো আমরা নাগরদোলা বোধ যে ঘুরছি না, তারপর আসছি বলো। আমি তো বলি না যে নাগরদোলায় ঘুরছি, এ কথাই বলছি না। তোমরা আমাকে জবাব দাও, আমরা কি নাগরদোলাই ঘুরতেছি, না ভেটকি বাজারেই ঘুরতেছি, না ইমোশনালি ঘুরতেছি, না সেন্টিমেন্টের উপরে সব সেন্টিমেন্টের ভ্রান্তি দিয়ে আমাদের নাকে ধরে ধরে ঘুরাচ্ছে? কার বসে, কার চিন্তা, কার উপর নির্ভর করে আজ এই শত শত কোটি কোটি লোক এগিয়ে যাচ্ছে, এবং তার তো কোনো ফলাফলও বুঝছি না, তার কোনো অঙ্ক রেজাল্ট তো বুঝছি না, তার কোনো কিছুই তো জানতে পারছি না। তবে সবটাই সফল হইতো যে জানতে পারতাম। জানতে না পারায় তখন যদি বলে যে এই জানতে না পারাটি এটার বিশেষত্ব, সেটা তো বিজ্ঞানসম্মত নয়, যুক্তিসম্মত কথা নয়। কথাগুলো এতগুলো বললা যে জানা যায়, বোঝা যায়, ও কথা হজা, অনুভূতি, সিদ্ধি, মুক্তি, এত কথা বললা, যদি করে যদি দেখি যে আমি ফেলি হবো, ওটা হতাশ হয়ে আসবো, সেখানে গিয়ে তুমি আরেক জায়গায় মানে গিয়ে এক বেড়া দিয়ে অবস্থা, কাটার বেড়া দিলা যে না জানাতেই এটার বিশেষত্ব, যে জানা নাই, জানা যাবে না, এটা বোঝা যাবে না, এই জায়গাটাই যে বিশেষত্ব, এটা কাটা দিয়ে দিলা। তাহলে তো সেটা আমাকে ঠেক দিয়ে রাখলা। ঠেক দিয়ে রাখাটা তো কোনো অর্থ হয় না, বুঝো হয়ে লাঠি ধরে, তখন তো বোঝা যে পুরো হয়ে গেলাম। কথা হলো যে এগুলোর সম্বন্ধে তারা জেনুইন, যাকে বলে জেনুইনিটি, যেটা যেটা রেজাল্ট বলে, যেটা ফলাফল বলা যায়, সেটা না পাওয়া অবধি কোনো কাজে আমাদের যাওয়া উচিত কি? এইভাবে পথ মানানো উচিত কি? এইভাবে চিন্তা করা উচিত কি? যতই এর সত্যতা থাকতে পারে, এর ন্যায় নীতি থাকতে পারে, স্বর্গমুক্ত থাকতে পারে, আপনার শুভ অশুভ থাকতে পারে, আমরা সব না হয়ে ধরে নিলাম, এগুলো ধরে নেওয়ার মতনই হবে এখন, যত পর্যন্ত প্রমাণ আনতে পারছি না। সুতরাং প্রমাণ যখন আসবে তখন এগুলো সবাই মাথা পেতে নেব। রাত পর্যন্ত এইগুলোর বোঝা মাথায় নিয়ে আমরা দৌড়চ্ছি, সব বোঝা মাথায় নিয়ে দৌড়াদৌড়ি করছি, দৌড়াদৌড়ি করছি, এগুলো আমরা এখন খুশি হয়ে সব গুতাগুতি খাচ্ছি, সবাই গুতাগুতি খাচ্ছি। এখন সেটা গুতাগুতির থেকে যাতে আমরা রক্ষা পাইতে পারি, তার একটা এখন সেইভাবে চিন্তা করা উচিত। সেই চিন্তাটা তোমরাই করো, আমাদের এখন কি করা উচিত, কোন পথ ধরা উচিত, কোন মত ধরা উচিত, সেইভাবে গড়ে উঠুক আমাদের জনমত, জনপথ। আমরা বলি না যে এই ছেড়ে দাও, সেই ছেড়ে দাও, ওই ছেড়ে দাও, আমরা কোনো ছাড়াছাড়ি বাজি দিচ্ছি না, কোনো কিছু কেন ছাড়তে চাই না, সব কিছু গ্রহণ করতে চাই। তার একটা নিদর্শন যে আছে, এটুকু বুঝতে পারি যথেষ্ট। আমরা এইটাতে তো প্রমাণ করতে পারছি না, প্রমাণ হচ্ছে না, এই প্রমাণটি তো দিতে পারছে না, আসে প্রমাণটি দিতে পারছে না, তাই কার উপরে ঘুরবে বলো? সেটাই সেইভাবেই প্রশ্ন করে সবার কাছে এটা ছেড়ে দিতে হবে, এবং সবার কাছে ছেড়ে দিয়ে সবার মতগুলো নিতে হবে। তখন তারা ব্যক্ত হবে, তখন তো এই কথা বলবো, যদি আপনারা সঠিক উত্তর না দেন, ফলাফল সম্পর্কে যদি আমাদের ওয়াকিবহাল না করেন, তাহলে বুঝবো যে আপনারই ইচ্ছে করে, বদমাইশি করে আপনারা সবাইকে রসাতলে ডুবাবার জন্য ব্যবস্থা করছেন, সমাজকে বিভ্রান্ত করছেন এবং শোষণ করছেন। কথা বুঝতে পেরেছেন? যদি সঠিক উত্তর আমাদের না দেন, আমাদের হয় পথে নেন, নাহলে পথ
ছেড়ে দিয়ে সবাই এক পথে আসুন। আমরা চাই তো আপনার কাছে পথ, আমরা মত চাই, কিন্তু তবু যদি আপনারা এই সঠিক উত্তর না দেন, সঠিক পথের কথা না বলেন, একে সবাই এতগুলো চেনে, তাহলে বুঝবো যে জেনে শুনে যদি আমার এই পথ ধরতে থাকেন, তাহলে বুঝবো যে আপনি ইচ্ছে করে বদমাইশি করছেন, ইচ্ছে করে মানুষকে বিভ্রান্তের পথে টেনে নিচ্ছেন এবং সবাইকে দারিদ্রতার পথে, বৈষম্যের পথে, ছল চাতুরির পথে, নিম্ন স্তরের পথে সবাইকে টেনে নেওয়ার ব্যবস্থা করে সমাজকে উচ্ছন্ন চলে যাওয়ার পথের ব্যবস্থা করছেন। এটি তো ধরে দেবো আল্লাহ একটা পথ পরিচয় করুন, যেটা আমাদের চিন্তা করতে চাই না। একটা পথ না বললে বলবো যে পালোয়ান আছে কুস্তি করতে, এই পালোয়ান যদি সরে পড়ে তাহলে বলবো পালোয়ান সে ভয় পেয়ে গেছে। আমি তো চাই কুস্তি করতে, আসো লড়াই করি, আমার দেখিয়ে দাও, বুঝিয়ে দাও। সেই যদি আপনাদের সাথে মূলে যদি অদ্ভুত জন্ম করে, তাহলে তো ঠিক না। বাঘের ভয়, এখন শিয়ালের ভয় যদি বাঘে দৌড়ায়, এটা দিয়ে কোনো অর্থ হয়ে গেছে। রাস্তায় নেমে গেছে, সেদিন নেমে কিন্তু লিপ্ত তোমার থাকতে হবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।